শিক্ষার্থীদের মাঝে জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান ও চর্চা বাড়াতে আগামী ৫ জুলাই শুরু হতে যাচ্ছে ১৯তম অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। শনিবার ৮ জুন দুপুরে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। আয়োজকরা জানান, আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যৌথভাবে এ আয়োজন করছে। অ্যাপেক্সের সহযোগিতায় এবারের অলিম্পিয়াডের নাম দেওয়া হয়েছে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড। সংবাদ সম্মেলনে অ্যাস্ট্রো অলিম্পিয়াডের বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাশহুরুল আমিন। তিনি বলেন, সারা দেশ থেকে অংশগ্রহণকারীদের ৫ জুলাই প্রাথমিক বাছাই কার্যক্রম থেকে নির্বাচিত ৫০০ জন প্রতিযোগীকে নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড জাতীয় বাছাই কার্যক্রম। জাতীয় বাছাই কার্যক্রম থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জন সহ ৩০ জনকে ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে। সেই আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত ৫ প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এখন জ্যোতির্বিজ্ঞানে আমরা এগোচ্ছি, ক্রমে ক্রমে আরও সামনে যাব। এই অলিম্পিয়াড বাংলাদেশে ভালোভাবে আয়োজন করা গেলে ভবিষ্যতে আমরা আরও অগ্রসর হতে পারব। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য শামস রহমান বলেন, বিজ্ঞানই একমাত্র বিষয় যা মানুষকে এই অন্ধত্ব থেকে উঠিয়ে আনতে পারে। মাশহুরুল আমিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আশিক মোসাদ্দিক।